হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কি বলবো, এখন ঘড়িতে সকাল 8টা ক্রস করে গেছে আর আমার পেছনটা দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা। আর সকালে তো আমি ছাদে উঠে চারদিকে কিছু দেখতেই পাচ্ছিলাম না, এতটা কুয়াশা। আর আমার মতে আজকে এই সিজনে সব থেকে বেশি কুয়াশা পড়েছে। আর দেখে কিন্তু ভালো লাগছে, আমার এইগুলো বেশ খুব ভালো লাগে, এনজয় করি। আমি জানি এই জিনিসগুলো দেখলে না সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে, যে ছোটবেলায় যখন স্কুলে যেতাম বাবার সাথে, এইরকম কুয়াশার মধ্যে দিয়ে ট্রেনগুলো, আগে তো ট্রেনের ট্র্যাক বলি বা ট্রেন সিস্টেম এত অ্যাডভান্স ছিল না, তো অনেক ট্রেন কুয়াশার জন্য আটকে যেত। তো সেগুলো বেশ মজা লাগতো, মানে ট্রেনগুলো না সামনে ট্রেন ডিঙিয়ে যাওয়া, তো এগুলো অনেক জিনিস, অনেক স্মৃতি মনে পড়ে যায় যখন এই কুয়াশাময় দিনগুলো আসে। তো থাক সেসব গল্প গল্প শুরু করলে আবার আমি অন্যদিকে চলে যাবো। কিন্তু আজকে যেই জিনিসটা নিয়ে গল্প হবে বা যে জিনিসটা নিয়ে কথা হবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিছুদিন ধরে দেখছি, কিছুদিন ধরে জানছি। আর বিগত কয়েকদিন ধরে অনেকে আমাকে এই বিষয়ে প্রশ্ন করেছে, তো ভাবলাম আজকে সেই বিষয়ে কিছু কথা বলা যাক। সেটা হচ্ছে সবার খুব প্রিয়, পরিচিত, পপুলার একটা গাছ, যেই গাছটা অনেকে অনেকে পছন্দ করে, অনেকে করতে চায়। সেটা হচ্ছে না কি, হ্যাঁ, এতক্ষণ থাম্বনেলের টাইটেল তোমরা দেখিয়ে নিয়েছো। আজকে কী বিষয়ে কথা হবে, একদম ঠিক, অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম নিয়ে কিছু সতর্ক বার্তা এখন আমি তোমাদের দেব, যেগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখা উচিত, যারা অ্যাডেনিয়াম করছো, যারা অ্যাডেনিয়াম ভালোবাসো, যাদের বাড়িতে অনেক অ্যাডেনিয়াম আছে। দেখো, আমি সবসময় সহজ বাগান বা সাস্টেনেবল গার্ডেনিং যাকে বলে সেটা করতেই প্রেফার করি, বা সহজে বাগান করা যাবে এটাই আমি করতে সব থেকে ভালোবাসি। আমি একদম হাইফাই কিছু করি না, হাইটেক হয়তো আমার ডেইলি লাইফে হাইটেক জিনিসপত্র আছে, কিন্তু এমন হাইটেক জিনিসপত্র দেখাতে গেলাম বা এমন হাইটেক জিনিসপত্র করতে গেলাম নিজেই করতে পারলাম না, জাস্ট ভিডিও বানিয়ে রেখে দিলাম, এইরকম জিনিসপত্র অনির্বাণ আজ পর্যন্ত করেনি। ঠিক আছে, অন্তত আমার তো মনে পড়ছে না যে আমি এই ধরনের কোনো কথা তোমাদের বলেছি। একদম সহজভাবে বলবো, সহজভাবে বোঝাবো, যাতে তোমাদের বাগান করতে সুবিধা হয়, বাগানটা তোমরা ভালো করে করতে পারো। অ্যাডেনিয়াম গাছের ওপর প্রায় 1 মাস আগে একটা ভিডিও করেছিলাম যে অ্যাডেনিয়ামের শীতকালীন পরিচর্যা। প্রচুর মানুষে দেখেছো, আবার অনেক মানুষ দেখোনি। অনেক মানুষ যেহেতু প্রতিদিন আমার চ্যানেলে নতুন যুক্ত হচ্ছ, তো তাদের কাছে হয়তো সেই বার্তাগুলো পৌঁছায়নি, ফলে তারা ডে বাই ডে একই জিনিসপত্র করে গেছো, একই ভুল করে চলছো, যেটা তোমাদের করা উচিত না। ঠিক আছে, 1 মাস আগে আমি তোমাদের বলেছিলাম যে অ্যাডেনিয়াম এখন কেনা থেকে বিরত থাকতে হবে, অ্যাডেনিয়াম এখন কেনা যাবে না, কারণ এইটা হচ্ছে অ্যাডেনিয়াম একটা ডরমেন্সি সময় চলছে শীতকালে। এই সময় অ্যাডেনিয়ামের দিকে একটু তাকিও না। আবার আমরা ফেব্রুয়ারির পর থেকে তুই যত খুশি অ্যাডেনিয়াম কেনো, কোনো সমস্যা কিন্তু হবে না। কিন্তু কিছু মানুষ এই কথাগুলো যেহেতু তখন শোনোনি বা ওভারলুক করে গেছো বা জানতে পারোনি, অ্যাজ ইউজুয়াল কী করেছো না, তোমরা নার্সারি থেকে অ্যাডেনিয়ামের চারা কিনছো, বা হয়তো আজকে যখন আমার ভিডিওটা দেখছো হয়তো আজকেও কিনে এনেছো। তো ঠিক আছে, ভুল করে কিনে ফেলেছো, কিনে নিয়েছো, কেউ তোমাদের বলার ছিল না। আর একটা জিনিস মাথায় রাখবে, আমি সবাইকে বলবো না, কিন্তু শতকরা সিংহভাগ নার্সারি কোনোদিনও বলবে না এই গাছটা এখন কিনবেন না, এই গাছটা এখন ডরমেন্সি আছে, এই গাছটা ভালো না, এখন কেনা ঠিক হবে না। খুব কম, খুব কম আমার চেনা লোকজন আছে বা কিছু নার্সারি আছে হাতে গোনা, যারা এই সঠিক গাইডেন্সগুলো দেয়। বাকি যারা আছে তাদের তো কাজ আছে গাছ বিক্রি করা, সে অ্যাডেনিয়াম কিনুন আর গোলাপ কিনুন, জবা কিনুন, যাই কিনুন। ঠিক আছে, আমি এমনও নার্সারির কথা শুনেছি, তারা বলছে যে চন্দ্রমল্লিকা ফুল ঝরে যাচ্ছে, কিছু নেই, আবার ফুল আসে, এই ধরনের কথাও তারা বলছে। ঠিক আছে, একটা এত বড় ডায়ামিটারে একটা চন্দ্রমল্লিকা কেউ কিনছে, ভালো অ্যামাউন্টে কিনছে আমার চোখের সামনে, কিন্তু তারপরে তাকে বলা হচ্ছে যে ফুলগুলো ঝরে গেলে কেটে দেবেন, আবার ফুল এরকমই আবার ফুল আসবে। এটা কোনোদিনও পসিবল, কোনোদিনও সম্ভব?
কিন্তু এইগুলো হয়। এবার তাদের যেহেতু ওটা ব্যবসা, এখানে তো অনির্বাণের কিছু বলার নেই, অনির্বাণ কিছু করারও নেই। আমিও দেখলাম, জিনিসগুলো শুনলাম, ঠিক আছে। তো কোনো নার্সারি তোমাকে বলবে না যে তুমি এখন অ্যাডেনিয়াম কিনো না, কিন্তু তোমাদের সেটা জানতে হবে যে কখন আমি অ্যাডেনিয়াম কিনবো। আমি পরিষ্কার বলেছিলাম যে কালী পুজোর আগে যা খুশি করে নাও, কালী পুজো স্টার্ট, তোমাদের অ্যাডেনিয়ামের গল্প বন্ধ করতে হবে, অ্যাডেনিয়াম কেনার গল্প বন্ধ করতে হবে। যতই সস্তা দিক, একটা কিনলে দুটো ফ্রি, এরকমও যদি অফার থাকে, কিনবো না, আমি দরকার নেই। আমি ফেব্রুয়ারি মাসের পরে ভালো গাছটাই কিনবো, ঠিক আছে। এবার কি হচ্ছে যে অনেক বন্ধুরা অ্যাডেনিয়াম গাছটা কিনে এনে রিপোর্ট করতে চাইছে, রিপোর্ট করছো, গাছ মরে যাচ্ছে। কারণ এখন তো রিপোর্ট করার সময় না। এখন তোমরা যেটা করবে যে গাছটা আনলে নার্সারি থেকে আনো, যেখান থেকে আনো, গাছটা ওইভাবেই রাখো, কোনো রিপোর্টিং করার কিছু দরকার নেই। আর সব থেকে বড় অনেকে ভুল করেছে, বেয়ার রুটেড অ্যাডেনিয়াম গাছ কিনে ফেলেছে। বেয়ার রুট অ্যাডেনিয়াম গাছ কিনে সেটাকে রিপোর্ট করেছে, গোড়া পচে গেছে, মারা গেছে। যদি বেয়ার রুট করা অ্যাডেনিয়াম গাছ কেউ কিনে থাকো, গাছগুলোকে এখন বসানোর কোনো দরকার নেই, গাছগুলোকে একটা দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখো। এবার এই ঝোলানোর ব্যাপারটা আমি একটু আসি। অনেকে আমাকে প্রশ্নটা করেছে, অনির্বাণ গাছ কবে থেকে ঝোলাবো? আচ্ছা তোমাদের বলো, তোমাদের যদি কেউ বেঁধে ঝুলিয়ে রাখে, তোমাদের কি ভালো লাগবে? ভালো লাগবে? এই কথাটা শুনে প্রচুর অ্যাডেনিয়ামের গুরু আছে, তারা রাগ করবে বা আমাকে দুটো কটু কথা বলতে পারে, অনির্বাণ কিছুই জানে না, ভুলভাল বকছে, ঠিক আছে। আমাকে একটা কথা বলো, অ্যাডেনিয়ামে যেখানে জন্ম, মানে অ্যাডেনিয়াম যেই প্রদেশ থেকে আসে, যে মরুভূমি থেকে আসে, সেটা আফ্রিকা হতে পারে বা যে কোনো জায়গা হতে পারে। অ্যাডেনিয়ামের আরেকটা নাম হচ্ছে মরু গোলাপ। তো মরু গোলাপ, সেই মরুভূমি, ওখানে ওদের কে ঝোলায়, কে টাঙায়? ভগবান কি এসে রুট থেকে তুলে এনে উপরে টাঙিয়ে দেয়? টাঙায় কি? কিন্তু ওই গাছগুলো দেখে আসো, মানে যত তোমাদের জানাশোনা অ্যাডেনিয়ামের গুরু আছে, তাদের থেকে কয়েক কোটি গুণ ভালো গাছ মরুভূমির মধ্যে হয়, কিন্তু ওদের কেউ ঝোলায় না, টাঙায় না। এবার এর সপক্ষে হয়তো অনেক গুরুরা অনেক কিছু বলবে আমাকে, মানে আমি ভুল বলেছি সেটা বোঝানোর জন্য। আমি যেটা আমার মতে আমি সেটাই বলবো। তো এইসব ঝোলানো টাঙানো আমি জীবনে করিনি, হয়তো করিনি বলাটাও ভুল, কিন্তু যখন এই বাগান শুরু করেছিলাম আজ থেকে মানে 10-12 বছর আগে, তখন হয়তো কোনো গুরুর কথা শুনে আমি টাঙিয়েছিলাম। কিন্তু তারপর থেকে আমাকে এক দাদা, ব্যারাকপুরের এক দাদা আমাকে এই কথাটা বলেছিল, মানে অনির্বাণ, মানে ভগবানকে ওদের টাঙায়, ভগবানকে ওদের ঝোলায়, ঝোলায় না তো, তাহলে তুমি কেন ঝোলাবে? তো অ্যাডেনিয়াম আমি তারপর থেকে কোনোদিনও ঝোলাইনি, টাঙাইনি। ঠিক আছে, ফেব্রুয়ারি মাস যখন আসে তখন গাছগুলোকে আপরুট করি, কিছুদিন রোদে ফেলে রাখি, যেটা আমি করি, কিছুদিন মানে 2-4 দিন রোদে ফেলে রাখি, তারপর আমি গাছগুলোকে রুট কেটে, সেগুলো আমি ভিডিও করব, চিন্তার কোনো কারণে, সেই ভিডিওগুলো তোমরা পাবে কি করে রিপোর্ট করতে না করতে। এবার যারা এখন কিনে ফেলেছো বেয়ার রুটেড গাছ, তাদের জন্যই বলবো যে গাছগুলোকে বেঁধে কোথাও একটা ঝুলিয়ে টাঙিয়ে রাখো, গাছের কোনো ক্ষতি হবে না। কডেক্সটা হয়তো হালকা নরম হতে পারে, আবার তুই ফেব্রুয়ারি মাসের পরে গাছগুলোকে রিপোর্ট করবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে বললাম। এবার আরেকটা কথা যেটা রিপিট করব, যেটা আমি 1 মাস আগে বলেছি, কিন্তু যেটা বললাম যে প্রচুর বন্ধুরা নতুন নতুন জয়েন হচ্ছে, এই সময় অ্যাডেনিয়ামে কোনো পরিচর্যা করার কিচ্ছু নেই। শুধু যেটা করতে হবে, অ্যাডেনিয়াম গাছের ডালে এই সময় মিলিবাগ অ্যাটাক হবে, মিলিবাগ তাড়ানোর স্প্রে প্রতি 15 দিন অন্তর করতে হবে। এর মিলিবাগ যদি না হয়, তার নর্মাল যা স্প্রে আছে করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু মিলিবাগ হয়ে গেলে মিলিবাগ কিসে যাবে সেই ধরনের স্প্রে করতে হবে। নিমল স্প্রে করা যায়, অনেকে বলেছে আমাকে, অনির্বাণ অ্যাডেনিয়ামকে নিমল স্প্রে করা যায় না। স্প্রে করা যায় না বলে কিছু না, সব স্প্রে করা যায়। কিন্তু আমি একটা কথা আগেও বলেছি যে জৈব কিছু স্প্রে করতে হলে সেটা আগের থেকে স্প্রে করতে হবে, মানে শুরু থেকে, মানে পোকা লাগার পর জৈব স্প্রে করলে তার কার্যকারিতা অনেক কম হয়, যেটা বুঝতে হবে। বোঝা গেছে? তো আর কি করতে হয়, ফাঙ্গিসাইডটা 10 থেকে 15 দিনে একবার, মাসে 2বার স্প্রে করলে এনাফ। আর জল সপ্তাহে 1 দিন দিলেই এনাফ, তাও অল্প জল। আমি সপ্তাহে 1 দিন করে জল দিই, আর জল দিই না। আমার গাছ ভালো আছে, গাছে কোনো অনুখাদ্য না, কোনো খাবার না, লিকুইড খাবার, এনপিকে কিচ্ছু না, মিক্স। অনেকে আমায় জিজ্ঞেস করে, অনেকবার একটু মিক্স খাবার দেবো, অনেকদিন দিইনি, একদমই না, কোনো মিক্স খাবার দাবার কিচ্ছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। গাছগুলো কিন্তু এমনি ভালো থাকবে। বোঝা গেছে? তো এই হচ্ছে অ্যাডেনিয়ামের এখন সতর্কবার্তা,
যেগুলো বলার জন্য আজকে এসছি, যেই ভুলগুলো তোমরা অনেকে করছো এইগুলো করো না। আর এখন জানুয়ারি মাসে, আজকে ভিডিওটা জানুয়ারি একদম শুরুতে ভিডিওটা আসছে, ফেব্রুয়ারি মাসটা শেষ হোক, আমি ফেব্রুয়ারি মাসে এন্ড বলবো না, ফেব্রুয়ারি মাসের শেষ হোক, তারপর তোমরা অ্যাডেনিয়াম নিয়ে যা খুশি করো, কোনো অসুবিধা নেই। আর অ্যাডেনিয়াম নিয়ে যাবতীয় ভিডিও অনির্বাণ চ্যানেলে আসবে পরপর, চিন্তার কোনো কারণ নেই। আমি যতক্ষণ আছি তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না, ঠিক আছে? সব অ্যাডেনিয়ামের নার্সারির ভিডিও থেকে শুরু করে অ্যাডেনিয়াম পটিং মিডিয়া থেকে শুরু করে যাবতীয় ভিডিও অনির্বাণ করে দেবে, কোনো চিন্তা করতে হবে না। খালি অনির্বাণের কথাগুলো একটু মন দিয়ে শোনো, আমি যেগুলো বলছি সেগুলো একটু বোঝো, বুঝে করো, কেন বলছি সেটা বোঝো, ঠিক আছে? আমি এতদিন ধরে বাগান করছি, কিছু অল্প হলো, মানে আমি বলবো না গুরুদের মতো প্রচুর জানি, প্রচুর জ্ঞানী, আমি অল্প জানি, অল্পভাবে গাছ করি, অল্পভাবে বাগান করি, সেটা নিয়ে আমি ভালো আছি, ঠিক আছে? বেশি জানি না, বেশি জানলে আবার আমিও গুরু হয়ে যাবো, গুরুদের মতো জ্ঞান দেবো, ঠিক আছে? ওইটা আমার করার কোনো ইচ্ছা নেই। তো বাগান বুঝে করো, সুন্দরভাবে করো, সহজভাবে করো, বাগান হতে মানে বাধ্য, বাগান হবেই হবে, ঠিক আছে? যেমন তোমাদের বোগানভেলিয়া কামাল তোমরা করছো, যেমন জবা গাছে ধামাল তোমরা করছো, অ্যাডেনিয়ামও হবে, কেন হবে না? নিশ্চয়ই হবে। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আরেকটা দারুণ ভিডিও আসছে, মানে অনেক কিছু দেখতে পাবে কালকের দিনটার জন্য ওয়েট করো। টিল দেন সবাই ভালো থেকো আর সহজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।